আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসকে না দেখে, এই যে যেমন আমি আমার ফেস দেখাইতেছি, এইভাবে ফেস না দেখে কিভাবে স্ক্রিন রেকর্ড করে, মোবাইল স্ক্রিন রেকর্ড করে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন। এবং আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন একটা ভিডিওতে কিন্তু 3,61,000 কিন্তু ভিউ পড়েছে। এবং এরপরে আরেকটা ভিডিও দেখতে পারতেছেন যে জায়গায় কিন্তু 2,08,000 ভিউ পড়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড ভিডিও। এবং আমি জাস্ট আপনাদেরকে যদি এক কথায় বলি, স্ক্রিন রেকর্ড ভিডিও করে অনেক মানুষ অনেক সফলতা পেয়েছে। আপনি জাস্ট আপনার ফেসকে না দেখিয়ে প্রফেশনালি ভাবে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে ইউটিউব জাস্ট একটা চ্যানেল খুলে আপনি কিন্তু সে জায়গাতে ভিডিও আপলোড করতে পারবেন এবং বিভিন্ন কোম্পানি নিয়ে বা প্রমোশন করতে পারবেন এবং ভালো একটা টাকা আর্ন করতে পারবেন ইউটিউব থেকে, দেন প্রমোশন থেকে। এবং আপনি বিভিন্নভাবে ইনকামের পথ কিন্তু রয়েছে। তো সেই জায়গা থেকে যাদের একটা ইউটিউব চ্যানেল আছে, কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করবেন, জাস্ট এই বিষয়টা শিখিয়ে দেওয়া হবে। স্ক্রিনের দিকে ফলো করেন। তো গাইস, ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথমত আপনাদের যেটা প্রয়োজন হবে একটা অ্যাপ, সেটা হলো ইমেজ সার্চম্যান অ্যাপ। একটা দেখতে পারতেছেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। এই যে অ্যাপটা দেখতে পারতেছেন, ইমেজ সার্চম্যান, জাস্ট এই অ্যাপটা কিন্তু অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। ইমেজ সার্চম্যান এই জায়গাতে আসার পরে ডেস্ক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে অনেক ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড পাবেন। আপনার পছন্দ নিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পারতেছেন কতটা আকর্ষণীয়, পাশে একটা কলম থাকবে, তারপরে আপনার একটা ল্যাপটপ থাকবে, একটা ফুলের তোড়া থাকবে, এভাবে অনেক ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। সেটা জাস্ট আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাতে ডাউনলোড করে নেবেন। ক্লিয়ার? তো আমার একটা পছন্দের ডাউনলোড করা আছে এই জায়গাতে, সেটা এখন জাস্ট হয়তোবা সামনে আসবে না, সেটা দিয়ে আমি জাস্ট দেখাবো। এরপরে আপনাদের প্রয়োজন হবে অবশ্যই চলে যাবেন ক্রোম ব্রাউজারে অথবা গুগলে। যাওয়ার পরে আপনারা জাস্ট সার্চ করবেন যে মোবাইল স্ক্রিন পিএনজি, জাস্ট এটা লাগে সার্চ করার পরে অনেক প্রকার পিএনজি কিন্তু চলে আসবে। তবে মনে রাখবেন আপনাদের এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এজন্য এই যে দেখতে পারতেছেন যে সাদা যে অপশনটা আছে, এই যে দেখতে পারতেছেন সাদা, এই সাদা অপশনটা কিন্তু আপনাদের নেওয়া যাবে না। আশা করি আপনার বিষয়টা টোটালি ক্লিয়ার হয়েছেন। যেগুলো দেখতে পারবেন এইভাবে পিএনজি আছে, এইটা কিন্তু নেবেন, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সাদাটা কিন্তু যায় না। তো পিএনজি যেগুলো আছে সেগুলো যায়। তো এই জায়গাতে একটাও পিএনজি নেই। নিচ থেকে অবশ্যই পিএনজিটা ডাউনলোড করে নেবেন। আপনি নিচে যাবেন, অবশ্যই পিএনজি পাবেন। তো আর নিচে গেলে কিন্তু আপনারা পিএনজি পাবেন। এই একটা পিএনজি আছে, এটা ডাউনলোড করে নিতে পারেন। এই একটা আছে, এটা হবে না। তো এভাবে পিএনজিটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক আপনাকে ডাউনলোড করতে হবে। ক্লিয়ার? তো আমি জাস্ট এই পিএনজিটা ডাউনলোড করব। ওকে। তো এই পিএনজিটার উপরে ক্লিক করার পরে বা এইটার উপরে ক্লিক করে ধরার পরে এই যে দেখতে পারবেন যে ডাউনলোড ইমেজ, জাস্ট ডাউনলোড করে নেবেন। ওকে। তো গাইস, এরপরে আবার আপনারা চলে যাবেন গুগলে। গুগলে যাওয়ার পরে কিন্তু জাস্ট সার্চ করবেন রিমুভ বিজি লিখে। জাস্ট রিমুভ বিজি লিখে সার্চ করার পরে এরপরে এই ধরনের একটা অপশন চলে আসবে। আপনি যে মোবাইল স্ক্রিনটা কিন্তু ডাউনলোড করছিলেন, সেই মোবাইল স্ক্রিনটা আপনাকে এই জায়গাতে কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট এইটা দিয়ে দিলাম, এরপরে জাস্ট পেস্ট করে দিলাম। এরপরে দেখতে পারবেন কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু আপনার মোবাইল স্ক্রিনটা কিন্তু এই জায়গা থেকে পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরে যাবে। এরপরে জাস্ট আপনি ডান কর্নার থেকে দেখতে পাচ্ছেন, এই ডান কর্নার আপনি জাস্ট এই জায়গাতে কিন্তু ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড কিন্তু ফুলফিল হয়ে গেছে। এখন আপনারা চলে যাবেন আপনাদের পছন্দের যেই ধরনের অ্যাপ আছে সেইটায়। আমি জাস্ট চলে যাব ইনশটে। আমি জাস্ট ইনশট থেকে মোটামুটি এডিট করি। তো এরপরে জাস্ট ভিডিও অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, এরপরে জাস্ট প্লাসের উপরে ক্লিক করে দিবেন। আপনার এই জায়গাতে কিন্তু আগে থেকেই একটা ফটো নিয়ে নিতে হবে, যেটা আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড আগে থেকে ডাউনলোড করছেন, জাস্ট সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই জায়গাতে নিয়ে নিতে হবে। তো গাইস, আমার যে পছন্দের ব্যাকগ্রাউন্ডটা আছে আমি জাস্ট সেটা নিয়ে নিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডটা যোগ হয়ে গেলে এরপরে আপনি আবার জাস্ট এই জায়গাতে দেখতে পারবেন পিআইপি। এই পিআইপি অপশন থেকে জাস্ট প্লাসের উপরে ক্লিক করার পরে আপনাকে এরপরে জাস্ট ভিডিও নিতে হবে, যেই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে ফেলেছেন বা ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওটা। তো ধরেন আমি জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো এই ভিডিওটা সিলেক্ট করার পরে আপনি হাত থেকে জাস্ট এটাকে সোজাসুজি বড় করে নেবেন। তো এরপরে জাস্ট প্লাস অপশনের উপর ক্লিক করে এটা কিন্তু আমি এনে নিব। তো গাইস, এরপরে কিন্তু হাত থেকে টেনে আমরা কিন্তু এটা পুরোপুরি সমান করে নেব। ওকে, একদম পুরোপুরি মিলিয়ে দেবো। আমি জাস্ট মিলাইতেছি। দেখতেই পারতেছেন এখন কতটা স্কিনটা কিন্তু ভালো লাগতেছে। আমি জাস্ট এই দেখতে পারতেছেন সামনের দিকে টানতেছি। আবার আপনি জাস্ট এটাকে পুরোপুরি ফুল স্ক্রিন দেওয়ার জন্য এইভাবে টেনে নেবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড আপনি জাস্ট উপর থেকে টিকমার্ক নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকেও কিন্তু আপনার এই জায়গাতে টেনে কিন্তু এই জায়গাতে মানে বাড়িয়ে দেবেন। তো আমি জাস্ট পুরোপুরি ফুললি সবগুলোকে সমান করে নিই। তো দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু আমি মোটামুটি বড় রাখলাম, যেন ইন টোটাল বিষয়টা বুঝতে আপনাদের কিন্তু সুযোগ সুবিধা হয়। এই যে দেখতে পারতেছেন, এখন আমি জাস্ট যদি দেখাই, এই হলো মোবাইল স্ক্রিন এবং এই হলো আমাদের ভিডিও, কতটা আকর্ষণীয় ভাবে হয়েছে। তো গাইস, আশা করি ইন টোটালি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, কিভাবে আপনারা মোবাইল ফ্রেম পাবেন, কিভাবে মোবাইলের ব্যাকগ্রাউন্ড পাবেন এবং কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন। ও স্ক্রিন রেকর্ডটা জাস্ট আমাদের দেখানো হয় না, স্ক্রিন রেকর্ড করবেন মূলত এক্স রেকর্ডার থেকে। আমি যেটা থেকে রেকর্ড করি, এই যে দেখতে পারতেছেন এক্স রেকর্ডার, এটা কিন্তু জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আশা করি ইন টোটালি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। সেপর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।